আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আইয়ন টিভির শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্টুডিও থেকে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস অভিনন্দন জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোর পথে শোনার জন্য, দেখার জন্য, সাথে থাকার জন্য, অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আশা করব প্রত্যেক দিন যেভাবে আমাদের অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করে থাকেন, আজকেও সেভাবে অংশগ্রহণ করবেন। স্ক্রিনের মধ্যে যে নম্বর দেখতে পাবেন সেই নম্বরে টেলিফোন করে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবেন, আপনাদের মতামত দিতে পারবেন, আপনাদের প্রশ্ন রাখতে পারবেন। ইনশাল্লাহ আমরা সেই প্রশ্নগুলোর উত্তর সময় এবং সুযোগ বুঝে দিয়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা সবাই জানেন আমাদের এই অনুষ্ঠানে প্রত্যেক দিন আমাদের সম্মানিত অতিথি এক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকেন। আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা করবেন সেই বিষয়টি হচ্ছে নেক আমল। বিগত 2 সপ্তাহ থেকে আমরা নেক আমলের উপর আলোচনা করছি এবং বিষয়টি অত্যন্ত ব্যাপক। তারপরেও সংক্ষিপ্ত আকারে আলোচনা করতে গিয়ে সময়ের কারণে আমাদের এই বিষয় শেষ হয় নাই। এজন্য আমরা ধারাবাহিকভাবে সেটা আলোচনা করছি এবং সাথে সাথে আপনারা যারা আমাদের কাছে প্রশ্ন রেখেছেন, আপনারা প্রশ্ন রাখেন, আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ারও চেষ্টা করছি। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন, আজকের এই বিষয়ের উপর আলোচনা করবেন, আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন। এই অনুষ্ঠানের নিয়মিত অতিথি দারুল হাদিস লতিফিয়ার সম্মানিত মুহাদ্দিস এবং লতিফিয়া কারি সোসাইটি ইউকের সম্মানিত জেনারেল সেক্রেটারি হযরত মাওলানা মুফতি আশরাফুর রহমান সাহেব বিশ্বনাথী। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জনাব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। ধন্যবাদ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা নেক আমলের উপর বিগত 2টি অনুষ্ঠানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি এবং ফরজ, ওয়াজিব, সুন্নতের সাথে সাথে আরও কি আমরা নেক আমল করতে পারি, নফল ইবাদত করতে পারি, এই বিষয়ে অত্যন্ত সুন্দরভাবে উনি আলোচনা করছেন। আজকেও ইনশাল্লাহ আমাদের যে অসমাপ্ত কথাগুলো রয়েছে সেইগুলো আমরা ওনার কাছ থেকে শুনব এবং আপনারাও আমাদের কাছে যে কোনো প্রশ্ন রাখতে পারবেন। ইনশাল্লাহ আমরা সেই প্রশ্নগুলোর উত্তর শেষের দিকে দিব ইনশাল্লাহ। আমি সরাসরি আমার সম্মানিত অতিথির কাছে চলে যাচ্ছি এবং ওনাকে অনুরোধ করব আজকের বিষয়ের উপর আলোচনা শুরু করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। আইয়ন টিভির আলোর পথে অনুষ্ঠানের শুরুতে এই অনুষ্ঠানের দূরের কাছের সম্মানিত দর্শকদেরকে মোবারকবাদ জানাচ্ছি আইয়ন টিভি কর্তৃপক্ষকে, কলাকৌশলী সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আলোর পথে অনুষ্ঠানের সম্মানিত উপস্থাপক হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেবকে। সুপ্রিয় দর্শক, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টির পিছনে যে মূল রহস্য রয়েছে সেই রহস্য হচ্ছে আমরা রব্বুল আলামিনের ইবাদত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানব জাতি হিসেবে এ জমিনে প্রেরণ করেছেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন।
এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শ্রেষ্ঠত্ব বজায় রাখতে, শ্রেষ্ঠত্বকে টিকিয়ে রাখতে এবং কারা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যপ্রাপ্ত হবেন সেই বিষয়ে আমাদেরকে দিক নির্দেশনা দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উত্তম মানুষ কারা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যারা আমলের দিকে শ্রেষ্ঠ, যারা মানুষের কাছে ভালো হিসেবে পরিচিত, যারা মানুষের উপকার করে, অর্থাৎ ভালো কাজ যারা করেন, তারাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম মানুষ হিসেবে গ্রহণযোগ্য। সুপ্রিয় দর্শক, নেক আমল নিয়ে আমরা আলোচনা করছি। নেক আমল সেটা অত্যন্ত ব্যাপক বিষয়। এমন কোনো কাজ মানব জীবনে নেই যে কাজটি শরীয়ত সম্মতভাবে, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর আলোকে নির্দেশিত পথে অথবা কোরআন এবং সুন্নায় নিষিদ্ধ নয় এমন কাজগুলো ভালো উদ্দেশ্যে করা, এসব কিছুই নেক আমলের ব্যাপক অর্থের ভিতরে পড়ে যায়। তাই নেক আমলের পরিধি সেটা বর্ণনা করে শেষ করার মতো নয়, এবং নেক আমলের প্রতিটি নেক আমল কারো জন্য করে নেয়া সেটা আদৌ সম্ভব নয়। তাই যখনই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দান করেছেন, সেই নির্দেশাবলী আমরা কতটুকু পালন করতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। প্রত্যেক মানুষ তার সেই সাধ্যানুযায়ী আল্লাহর বিধানগুলোকে পালন করবে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেমনিভাবে আমাদেরকে নির্দেশ দান করেছেন যে যে বিষয়গুলো তোমাদেরকে পালনের জন্য আমি নির্দেশ দান করি, ফাফআলু মাস্তাতা'তুম, সেই কাজগুলো তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব তোমরা পালন করতে থাকো, তোমরা সেগুলোকে করো, মেনে চলো। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাই এর এত ব্যাপকতা, আমরা যদি তার একটা বাউন্ডারি জেনে নেই, যে বাউন্ডারি না হলেই না হয়, যে আমরা আসবো আপনার কাছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি, আপনি ভালো আছেন? জি ভাই, ভালো আছি। জি, বলেন, আপনার প্রশ্নটি বলেন। আসসালামু আলাইকুম। হুজুরের কাছে আমি সালাম দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি সাহেব। হুজুর, আমি কয়েকটা প্রশ্ন করতাম। মাগরিবের নামাজ পড়ে 6 রাকাত আওয়াবিন যে পড়ি, এর ফজিলত কিটা? আর জি, আওয়াবিন নামাজের ফজিলত আরো করাম আর ফজরের নামাজ পড়ি আর রোজ উঠি আনলে 2 রাকাত এশরাক যে পড়েন কোন সময় ওটা তাফ পড়িবা? এশরাকের নামাজ। আর হুজুর, আমার বেমার তো কমতো না, আমার লাগে দোয়া করদানি। ইনশাল্লাহ, ইনশাল্লাহ আপনি দোয়া করেন এবং আমরাও আপনার জন্য দোয়া করছি, এবং আমাদের টেলিভিশনের যারাই আজকে আপনাকে শুনছেন, আমরা সবাইকে অনুরোধ করব আপনার জন্য দোয়া করার। আচ্ছা, আর একটা কথা কইতাম হুজুর। জি, তাহাজ্জুদের নামাজ সর্বমোট 6 রাকাত, আমি 8 রাকাতও পড়ি, 10 রাকাতও পড়ি। ওকে। জি, আর কোনো প্রশ্ন আছে? জি ভাই, করাম। ফরজ নামাজ পড়ি আর আয়াতুল কুরসি পড়ি যে পড়ি, এর ফজিলত কি দাম? আয়াতুল কুরসি পড়ি। জি, ওকে, ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ জনাব হাজী সাহেব, আপনি এই অসুস্থতা থাকা অবস্থায় এবং এই বয়সে আপনি এই বিষয়গুলা নিয়ে অত্যন্ত ভাবেন এবং আপনি ওই আমলগুলা করতেছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনার এগুলা কবুল করেন এবং আমরা সবাইকে অনুরোধ করব যে আপনার জন্য সবাই যেন দোয়া করেন, আপনি তাড়াতাড়ি সুস্থতা যেন লাভ করেন, আমিন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আমরা আলোচনা শুনছিলাম এবং আমাদের এক হাজী সাহেব কয়েকটি প্রশ্ন রেখেছেন এবং প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের উত্তর যখন আমরা শুনবো আমরা সবাই আশা করি উপকৃত হবে ইনশাল্লাহ। আমরা কিছু সময় পরে সেই প্রশ্নগুলোর উত্তরের দিকে চলে যাব। এখন আমি মুফতি সাহেব, আপনি যে আপনার অসমাপ্ত কথাগুলো যে ধন্যবাদ প্রশ্নকারী হাজী সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন এবং যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা কোথায় ছিলাম যে নফল ইবাদত অথবা ভালো কাজ সেটার কোনো সীমারেখা নেই, কতটুকু আমরা পড়তে হবে সেটার আমরা শুধুমাত্র এই বিষয়টি দেখে আলোকপাত করব যে কতটুকু না করলেই না হয় এবং কতটুকু পড়লে অন্ততপক্ষে একজন মানুষ তার জীবনে সফলতা লাভ করবে। সফলতার মানুষের মুমিনের জীবনের সফলতার মূল বিষয়টি হচ্ছে জান্নাতে প্রবেশ করা। তার সাথে সফলতার বিভিন্ন পর্যায়ে রয়েছে। এক শুধুমাত্র মিনিমাম সফলতা হচ্ছে যে জান্নাতে প্রবেশ করা, সেটা হচ্ছে মুমিনের জীবনের চূড়ান্ত সফলতা এবং সেই সফলতার মধ্যে আরও স্তর রয়েছে। কারণ জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, জান্নাতের মধ্যে বিভিন্ন শ্রেণী রয়েছে, বিভিন্ন লেভেল রয়েছে, বিভিন্ন পর্যায়ে রয়েছে, বিভিন্ন মর্যাদা রয়েছে, মর্তবা রয়েছে। সেইগুলো বিষয় শুধুমাত্র একজন মানুষ জান্নাতে যখন পৌঁছতে পারবে সেটা তার জীবনের একটা পূর্ণ সফলতা হয়ে গেল, অর্থাৎ জীবনটি তার সফল। সেই সফলতার ক্ষেত্রে তার চেয়ে আরও সাফল্য অনেক হতে পারেন, কিন্তু তিনি ব্যর্থ নয়। কারণ কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন মান যুহজিহা আনিন নার, যে দুজখ থেকে বেঁচে গেল, যাকে দুজখ থেকে রক্ষা করা হলো, ওয়া উদখিলাল জান্নাতা, এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি সফল হয়ে গেল। তাই আমরা আলোচনা করব নেক আমলের পরিধি অত্যন্ত ব্যাপক। নেক আমল সংক্ষিপ্ত আকারে আমরা এতটুকুই বুঝে নিব যেই আমলগুলো, যেই কাজগুলো শরীয়ত সম্মত, যেই কাজগুলো শরীয়তে নিষিদ্ধ নয়, শরীয়তে নির্দেশ নয় কিন্তু শরীয়তে নিষিদ্ধ নয়, সেই কাজগুলো উত্তম নিয়তে ভালো উদ্দেশ্যে করা, সেটাও সেই নেক আমলের মধ্যে শামিল হয়ে যায় ব্যাপক অর্থে। তাই এর কোনো সীমারেখা নেই এবং একজন জীবনে কতটুকু পর্যন্ত করতে পারে তার কোনো সীমারেখা নেই। তবে এর একটি সীমারেখা আছে, কতটুকু করলে একজন মানুষ সে সফল হয়ে যাবে। সফলতার উচ্চ শিখরে নয়, বরং সে সফল হয়ে যাবে। অর্থাৎ কোরআনে কারীমের ভাষায় যে বিষয়টি আমি উল্লেখ করলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তি দুজখ থেকে রক্ষা পেল, বেঁচে গেল এবং জান্নাতে প্রবেশ করলো, সেই ব্যক্তি নিশ্চয়ই সফলতা লাভ করেছে। তাই এই বিষয়ে আমরা যতটুকু আমল না করলেই সফল হওয়া যাবে না, সেই বিষয়টি আমরা তুলে ধরছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি মুবারক থেকে, হাদিস শরীফ থেকে। সাইয়্যিদনা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসটি অন্যান্য সাহাবাত থেকেও বর্ণিত হচ্ছে, শব্দের ভিন্নতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হাদিসটি বুখারী শরীফ, মুসলিম শরীফ উভয় কিতাবের মধ্যে রয়েছে। তিনি বর্ণনা করছেন যে একজন ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে এসে জানতে চাইলেন সেই সফলতা কিভাবে অর্জন করা যায়। তিনি এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দুল্লানি ইলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ আমাকে নেক আমলের কথা বলে দিন, এমন নেক আমলের কথা আমাকে বলে দিন যে নেক আমল আমি করব এবং সেই নেক আমলের করার কারণে আমি জান্নাতে প্রবেশ করব। অন্য হাদিস শরীফের মধ্যে ইবারত এসেছে অন্য লেখান,
যে ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি এমন কিছু আমল বলে দিন, নেক আমল, যেই আমলগুলো আমি আপনার পরে আর কাউকে কখনো জিজ্ঞেস করতে হবে না, ওইগুলোতেই আমি ইক্তেফা করে নেব, যথেষ্ট মনে করে নেব এবং আমি জান্নাতে চলে যাব, এমন আমল, এমন নেক আমল আমাকে বলে দিন। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী একজন এসে জিজ্ঞেস করলেন, দুল্লানি ইলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আমাকে কিছু আমল, নেক আমল বলে দিন, যেই আমলগুলো আমি করব এবং আমি সফল হয়ে যাব, আমি জান্নাতে প্রবেশ করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে কিছু আমল বলে দিলেন। সেই আমলগুলো হচ্ছে, রাসূল পাক তাকে বলে দিলেন, তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের সাথে কাউকে শরীক করবে না। দ্বিতীয় বিষয়টি, ওয়া তুকিমুস সালাতাল মাকতুবাতা, এবং তুমি ফরজ নামাজগুলো আদায় করবে। ওয়া তাসুমু রমাদানা, আর তুমি রমাদানের মাস যখন আসবে তখন রমাদানের সেই মাসে রোজা পালন করবে। ওয়া তুতুজ যাকাতাল মাফরুদাতা, আর ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুদাতা, তুমি আদায় করে দিবে যাকাত, ফরজ যাকাতটি আদায় করে দিবে তোমার সম্পদের উপর। সেই ব্যক্তি সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই ব্যক্তি বলল, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি আমি এর উপরে বাড়াবো না, কমাবো না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সেই ব্যক্তি ফালাম্মা ওয়াল্লা রাজুল, সেই ব্যক্তি চলে গেলেন। যখন সেই ব্যক্তি এই কথা বলে চলে গেলেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করলেন, সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলে দিলেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালইয়ানজুর ইলা হাযা, যে কেউ চায় একজন সফল মানুষ দেখতে এই জমিনে, যে মানুষটি বেহেশতে যাবে, যে বেহেশতের মানুষ এই মদিনার অলিতে গলিতে চলছেন, হাঁটছেন, সে যেন ওই ব্যক্তিকে দেখে নেয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখান থেকে আমরা পেয়ে গেলাম যে আমাদের নেক আমল করতে হবে। নেক আমল যে যত বেশি করব, আলহামদুলিল্লাহ তার মর্তবা তত বেড়ে যাবে। এবং ইসলামিক শরিয়া নেক আমল করার প্রতি উৎসাহিত দান করেছে, লিমিটেশন দেয় নাই যে আপনি এতটুকু পড়ার পর আর পড়তে পারবেন না, নেক এতটুকু ভালো কাজ করার পর আর কাজ করতে পারবেন না, এই শেষ কোনো বাউন্ডারি দিয়ে দেয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ামালু সালিহা, তোমরা নেক আমল করতে থাকো। কিন্তু সবার জন্য বেশি আমল করা সম্ভব নয়, তবে আমাদের সকলের জন্যই নেক আমলের অ্যাটলিস্ট একটা লিমিট থাকতে হবে। আমরা একটা মিনিমাম একটা রিকোয়ারমেন্ট রয়েছে, সেই নেক আমলের সেই মিনিমামটি আমাদেরকে পূরণ করতে হবে। একজন মুসলমান হিসেবে সফলতা লাভ করতে হলে, দুজখ থেকে বাঁচতে হলে, বেহেশতে যেতে হলে, তার মধ্যে প্রথমত হলো যে আমরা ইবাদত করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফতের সাথে আমরা কাউকে শিরক করব না, শরীক করব না। আরও কাউকে আমরা উপাস্য মনে করে বিশ্বাস করব না, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই একমাত্র, সেই সমস্ত বিষয়ের সাথে আমরা কোনো সৃষ্টিকে উপযুক্ত মনে করব না। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর ফরজ করেছেন নামাজ, সেই নামাজ আমরা আদায় করব। অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের খিদমতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুল আমাল আফদল, ইয়া রাসূলুল্লাহ আমলের মধ্যে, সেই ভালো কাজগুলোর মধ্যে কোন কাজটি উত্তম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রশ্নের উত্তরে বলে দিলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা,
নামাজ তার সময় মতো পড়ে নেওয়া। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা নেক আমল করব, সেই নেক আমলের মধ্যে আমরা প্রথমত দেখতে হবে যে আমরা ওই কাজগুলো করব, প্রথমত যে কাজগুলো অন্ততপক্ষে আমাদেরকে দুজখ থেকে বাঁচিয়ে রাখতে পারে এবং আমাদের ডেস্টিনেশন, আমাদের গন্তব্য জান্নাতে আমরা করে নিতে পারি। অন্ততপক্ষে সেই পরিমাণ নেক আমল কেউ যেন না ছাড়েন। তাই নামাজ আমরা পড়ব। নামাজ কখন পড়ব? আসসালাতু আলা ওয়াক্তিহা, নামাজ তার সময়ের সাথে আমরা আদায় করে নেব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ ফরজ করেছেন, ইন্নাস সালাতা আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপর টাইম মতো নামাজ আদায় করাকে ফরজ করে দিয়েছেন। তাই আমাদেরকে নামাজের টাইম জানতে হবে এবং সেই টাইমের মধ্যে সেই ওয়াক্তের নামাজকে আমরা আদায় করতে হবে। প্রথমত কথা হচ্ছে আমরা নামাজ পড়তে হবে। দ্বিতীয়ত বিষয়টি হচ্ছে যে নামাজটি তার সময়ের দিকে লক্ষ্য রেখে সেই সময় মতো আমরা আদায় করতে হবে। যদি কোনো কারণে, অসুবিধার কারণে নামাজ সময় মতো আদায় না করা যায়, তারপরেও নামাজ পড়তে হবে। এই জন্য সর্বপ্রথম কথা হচ্ছে যে নামাজ পড়া, নামাজ কায়েম করা। তারপরের বিষয়টি হচ্ছে নামাজ সময় মতো আদায় করা। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এজন্য তৌফিক কামনা করব। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে বৎসরান্তে একবার রমাদানের মাস আসে, সেই রমাদানের রোজাটা আমরা পালন করে নেওয়া। যেহেতু রমাদানের রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ের সাথেই নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এই রমাদানের মাসকে পেল, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। যেভাবে নামাজের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টাইমের সাথে নির্ধারণ করে দিয়েছেন যে টাইমটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব, সেই 5 ওয়াক্ত নামাজের জন্য নির্দিষ্ট 5টি টাইম রয়েছে। সেই নির্দিষ্ট সময়ের মধ্যেই আমরা নামাজ আদায় করব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতই দয়া করেছেন যে নির্দিষ্ট টাইম বলতে এমন একটি টাইম দেন নাই যে মানুষের জন্য বা আমাদের জন্য, মুসলমানদের জন্য সেটা কষ্টের কারণ হতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে এই নামাজের ওয়াক্ত শুরুর একটি টাইম জানিয়ে দিয়েছেন এবং ওয়াক্ত কখন শেষ হবে তার একটি টাইম জানিয়ে দিয়েছেন, সময় জানিয়ে দিয়েছেন। ওই শুরু এবং শেষ এর মধ্যবর্তী যে কোনো সময়ে নামাজটি আদায় করে নিলে সেটা ওয়াক্তের মধ্যে নামাজ আদায় হয়ে গিয়েছে, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিবেচিত হবে। তাই যেমনিভাবে ফজরের নামাজ শুরু হওয়ার একটি টাইম, তার শেষ হওয়ার একটি টাইম রয়েছে। জোহরের নামাজের ওয়াক্ত শুরু হওয়ার একটি টাইম, তার শেষ হওয়ার একটি টাইম রয়েছে। আসরের নামাজ শুরু হওয়ার একটি টাইম এবং সেই নামাজের শেষ হওয়ার একটি টাইম রয়েছে। মাগরিবের নামাজের ওয়াক্ত শুরু হওয়ার একটি টাইম এবং নামাজের ওয়াক্ত শেষ হওয়ার একটি টাইম রয়েছে। তেমনিভাবে ঈশা নামাজের শুরু হওয়ার একটি টাইম রয়েছে এবং শেষ হওয়ার একটি টাইম রয়েছে। অর্থাৎ নামাজের যে টাইম, যে ওয়াক্তের নামাজের জন্য যে টাইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদেরকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, ওই টাইমের ভিতরেই নামাজটি আদায় করে নেওয়া। আর যদি কেউ কোনো অসুবিধার কারণে, কোনো কারণে সেই সময়ে নামাজ আদায় করতে না পারেন, তাহলে তার পরবর্তীতে তিনি সেই নামাজটি আদায় করে নেবেন। এই হচ্ছে আমাদের নেক আমলের মিনিমাম রিকোয়ারমেন্ট। তারপর হচ্ছে যাকাত। যাকাত সবার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সম্পদ দান করেছেন এবং তার সম্পদের একটি পরিমাণ, যেটাকে নিসাব বলা হয়, সেই একটি পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, ইসলামিক শরিয়া নির্ধারণ করে দিয়েছে। এই পরিমাণ সম্পদ যখন একজন মানুষ সে লাভ করবে, একজন মানুষ এই পরিমাণ সম্পদের যখন মালিক হবে, শুধু মালিক হওয়ার সাথে সাথে তার উপর যাকাত আদায় করাটা ফরজ হয়ে যায় না। সে যখন এই পরিমাণ মালের মালিক হলো, মালিক হওয়ার পর তার এই সম্পদের এই পরিমাণটি 1 বৎসর পর্যন্ত তার কাছে থাকলো, অর্থাৎ বৎসরে পূর্বার আগে তার এই সম্পদ থেকে কমে নাই। সে যখন নিসাবের পরিমাণ সম্পদের মালিক হয়েছে, মালিক হওয়ার পর থেকে
পরবর্তী ওই তারিখ অথবা ওই মাস ওই দিন আসা পর্যন্ত ওই পরিমাণ সম্পদ তার কাছ থেকে কমে নাই, অর্থাৎ ওই শেষের দিনে বৎসরান্তে ওই সম্পদ তার হাতে রয়েছে, অর্থাৎ তার মালিকানায় রয়েছে, তার সত্ত্বে রয়েছে। সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দান করেছেন যাকাত আদায় করার জন্য। তখন যার উপর যাকাত ফরজ হলো তিনি যাকাত আদায় করে দিলেন। যার উপর রমাদানের রোজা পেলেন, রমাদানের রোজা আদায় করলেন। যারা বালিগ হয়ে গিয়েছে, নামাজ ফরজ হয়ে গিয়েছে এবং সেই নামাজটা যারা সময় মতো পড়ে নিলেন, এবং যত ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের, কোনো ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করলেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন যে ওই ব্যক্তি তার জীবন বছর করতেছে, তার জীবন পরিচালনা করতেছে এই জমিনের উপরে, যেমন তো সে জান্নাতি মানুষ এই জমিনে হাঁটতেছে। এই কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিলেন, বলে দিলেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, তোমাদের মধ্যে যারা খুশি অনুভব করো, দেখতে চাও, যার মনে আকাঙ্ক্ষা বেহেশতি মানুষ দেখতে, তোমরা ওই ব্যক্তিকে দেখো। এটা কিভাবে রাসূল পাক সাল্লাম বলে দিলেন, সেই বিষয়টি তো কিয়ামতের দিনে সেটা সাব্যস্ত হবে, মৃত্যুর পরে জান্নাত জাহান্নাম সাব্যস্ত হবে। রাসূল পাক সাল্লাম কিভাবে এই জমিনে বলে দিলেন যে মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালইয়ানজুর ইলা হাযা, যে কেউ দেখতে খুশি অনুভব করে, আনন্দিত হয় যে বেহেশতি মানুষকে দেখতে, বেহেশতের মানুষকে দেখতে, সে যেন ওই ব্যক্তিকে দেখে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ওইগুলোর আলোচনার থেকে, ওই হাদিসের আলোচনার থেকে মুমিনের ঈমানের মধ্যে নূর বেড়ে যায়, ঈমানের শক্তি বেড়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এতেকাদ বেড়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান মর্যাদা সেটা বেড়ে যায়, এবং তার কথা, তার প্রতি ভালোবাসা, রাসূল পাক সাল্লাল্লাহু ভালোবাসা আরও বেড়ে যায়। কারণ হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিই রাসূল যার ডাইরেক্ট সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, যার কথা, যার চাহনি, যার সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের ডাইরেক্ট নিয়ন্ত্রণে। সেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ক্ষমতা দিয়েছেন, এমন ক্ষমতা দিয়েছেন যে ওই ব্যক্তি জান্নাতে যাবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে কনফার্ম করে দিয়েছেন, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা জেনেছেন যে ওই ব্যক্তি যতদিন বেঁচে থাকবে সে এমন কোনো কাজ করবে না যে কাজে পরবর্তীতে সে দুজখের উপযুক্ত হতে পারবে, এবং সেই ব্যক্তি ঈমানের উপর দুনিয়া থেকে বিদায় হবে। সেই গ্যারান্টি রাসূল পাক সাল্লাল্লাহু ওই ব্যক্তিকে দিয়ে দিলেন। সুপ্রিয় দর্শক, এখান থেকে মুহাদ্দিসিন ফুকাহায়ে কেরাম আরও কথা বের করেছেন যে যে সমস্ত ব্যক্তি 5 ওয়াক্তর নামাজ সুন্দরভাবে আদায় করেন, যে সমস্ত ব্যক্তি তার উপর অর্পিত দায়িত্ব, ফরাইজগুলো, গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো সময় মতো আদায় করে নেন, সেই ব্যক্তি সম্পর্কে মুমিন হওয়ার সাক্ষ্য আমরা দিতে পারি। সেই ব্যক্তি মুমিন, সেই সাক্ষ্য আমরা দিতে পারি, এবং আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদের সাক্ষ্যের উপরে মানুষের বিচার করবেন। মুমিনের সাক্ষীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির, কুল মানব জাতির বিচার সম্পন্ন করবেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাক্ষ্য বানিয়েছেন অন্যান্য উম্মতের উপর, মানুষের উপর, মানুষের জন্য, মানুষের বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা মুমিনদেরকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে সাক্ষ্য বানিয়েছেন। তাই যে সমস্ত মানুষ মসজিদে যায়, যে সমস্ত মানুষ নামাজ আদায় করে, ফরজ আদায় করে, এগুলোতে যারা কোতাহি করে না, তারা মুমিন, সেই সাক্ষ্য আমরা দিতে পারি। এবং আমাদের সাক্ষ্য, মুমিনের সাক্ষ্য মানুষের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন। সেটা কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাক্ষ্য বানিয়েছেন। তাই সুপ্রিয় দর্শক, নেক আমলের সেই পরিমাণ আমরা কে যে যতটুকু সম্ভব করুন, কিন্তু জান্নাতকে প্রথমত এটাকে সিকিউর করতে হবে। আর এটাকে সিকিউর করতে যে পরিমাণ নেক আমলের প্রয়োজন, সেই নেক আমলগুলোতে যেন
অবহেলা না হয়, সেই নেক আমলগুলোতে যেন পিছিয়ে না পড়ি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা নিজেরা সেই আমলগুলো করার চেষ্টা করব। আমরা আমাদের বাচ্চাদেরকে, আমাদের সোসাইটির মুসলিম বাচ্চাদেরকে আমরা সেই ব্যাপারে উৎসাহিত করব, আমাদের পরবর্তী জেনারেশনকে, যাতে করে তারা জান্নাতকে এই জমিনে থাকার অবস্থায় সেই জান্নাতের অধিকারী হয়ে যেতে পারে, সেই জান্নাতের উপযুক্ততা লাভ করে যেতে পারে। আর সেই উপযুক্ততা লাভের জন্য প্রয়োজন নেক আমল করা, ভালো আমল করা, এবং সেটাকে সিকিউর করার জন্য একটা মিনিমাম রিকোয়ারমেন্ট, যেটা আমরা হাদিসে পাকের মাধ্যমে আলোচনা করলাম, আমরা যেন এতটুকু অন্তত পক্ষে তাদেরকে করাতে বাধ্য করি, এবং তার চেয়ে আরও বেশি আমরা করব, উৎসাহিত করব। এর কারণ হচ্ছে আমরা মানুষ, আমরা যতই চাই, যেমন নামাজ, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে যতই চান, কিন্তু সেটা অত্যন্ত কঠিন, অনেক অসুবিধা আপনি পড়ে যাবেন, আপনাকে সময় মতো আদায় করতে পারছেন না। অসুস্থ হয়ে পড়েছেন, আপনি সময় মতো আদায় করতে পারছেন না। তাই আমরা অতিরিক্ত নামাজ আদায় করব, সুন্নাহ নামাজ আদায় করব, নফল নামাজ আদায় করব, এবং অন্যান্য ইবাদত যেগুলো নফল আছে সেইগুলো আমরা করব। তখন এর ফায়দা কি হবে? হাদিস শরীফের মধ্যে এসেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কিয়ামতের ময়দানে মানুষের আমলকে ওজন করা হবে, আমলকে ওজন করা হবে। কারণ আমরা মিজানে বিশ্বাসী, যে পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলকে ওজন করবেন। আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, এবং সেই ওজন যখন করা হবে, যার নেক আমলের ওজন ভারী হবে, যার সেই পাল্লাটি, নেক আমল যে পাল্লায় রাখা হবে, ওই পাল্লাটি যার ভারী হবে, আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। জি, আমরা আসবো ইনশাআল্লাহ। আমরা ছোট্ট একটি ব্রেকে চলে যাব, তারপরে আবার আসবো। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ, আপনারা অত্যন্ত সুন্দর আলোচনা শুনছেন। আমাদের কাছে কিছু প্রশ্নও এসেছে। আমরা ছোট্ট একটি ব্রেকে চলে যাচ্ছি। ব্রেক থেকে আসার পর আলোচনা করব এবং প্রশ্নের উত্তর দিব। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, বিরতির পর আবারও আমরা চলে এলাম। এই সময় যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, আপনাদেরকেও আমরা স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের অনুষ্ঠান শুরু হওয়া থেকে নিয়ে ব্রেক পর্যন্ত আমাদের সম্মানিত অতিথি নেক আমল সম্পর্কে আলোচনা করছিলেন। অত্যন্ত সুন্দর এবং সারগর্ভ আলোচনা আমরা যারা শুনেছি, আশা করি আমরা সবাই উপকৃত হব। আমরা অনুষ্ঠানের শেষে অবস্থান করছি। আমরা আমাদের কাছে কিছু প্রশ্ন রয়েছে, আমরা উত্তরের দিকে প্রথমে চলে যাব, তারপরে যদি সময় থাকে তাহলে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। জনাব মুফতি সাহেব জানতে চেয়েছিলেন যে মাগরিবের নামাজের পর যে আউয়াবিনের নামাজ এর ফজিলত। ধন্যবাদ। বলতেছিলেন যে আউয়াবিন নামাজ পড়লে কতটুকু ফজিলত রয়েছে? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, আমরা ব্রেকের পর আবার আপনাদের সম্মুখে হাজির হয়েছি। প্রশ্ন আমাদের কাছে এসেছে। হাজী সাহেব প্রশ্ন করেছিলেন যে মাগরিবের নামাজের পর 6 রাকাত নফল নামাজ পড়া, যে নফল নামাজকে সালাতুল আওয়াবিন হিসেবে জানা হয়। সালাতুল আওয়াবিন হিসেবে এই নামাজকেও বলা হয়, সালাতুদ দুহাকেও বলা হয়, সেই নামের বিষয় নয়। 6 রাকাত নামাজ মাগরিবের নামাজের পরে পড়ার অসংখ্য ফজিলত রয়েছে। তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ,
এবং সহিহ ইবনে খুজাইমা হাদিসের কিতাব, এগুলোতে হাদিস এসেছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন যে মান সাল্লা বাদা সালাতিল মাগরিব, যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে 6 রাকাত নামাজ পড়লেন, অর্থাৎ মাগরিবের ফরজ পড়ার পরে এক্সট্রা নফল 6 রাকাত নামাজ পড়লেন এবং সেই নামাজ পড়ার মধ্যখানে, নামাজের মধ্যখানে তিনি কোনো অন্যায় কাজ করলেন না, অন্যায় কথা বললেন না, অর্থাৎ ইবাদতেই মগ্ন থাকলেন, 6 রাকাত নামাজ পড়লেন, তাহলে এই 6 রাকাত নামাজকে 12 বৎসর নফল নামাজের ফজিলত হিসেবে গণনা করা হবে। অর্থাৎ নামাজ মাগরিবের পরে মানুষ যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল থাকে, কারণ দিন চলে গিয়েছে, রাত এসেছে, রাত সময়ে সময়ে রাত গভীর হবে এবং রাতে যখন মানুষ ঘুমে যাবে, সেই অনেকের সেই ঘুমটি তার জীবনের শেষ ঘুমও হতে পারে। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নেক আমলের প্রতি উৎসাহিত করেছেন, আর সেই উৎসাহিত করতে এই হাদিসে পাকের মধ্যে 12 বৎসরের ইবাদত বা নফল ইবাদতের সওয়াব হিসেবে গণ্য করা হবে, সেটা হাদিস শরীফের মধ্যে এসেছে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ খুবই সুন্দর উত্তর দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা একজন কলার চলে এসেছেন, কথা বলে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? জি বলেন। আমার একটা বোন খুব বেমার, একটা দোকান আছে ছোট, খালি খরচ খাইতে পারে, সম্পত্তি আছে, হরিও আগে হরিও বেরিয়ে আছে, বুঝতে পারছেন তো পোকারা দেওয়া যায় টাকা জানতাম। ধন্যবাদ। জি জি, অসংখ্য ধন্যবাদ। আপনার আর কোনো প্রশ্ন আছে? উনি চলে গেছেন। ইনশাল্লাহ আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, আমরা যদি সময় থাকে তাহলে সেটা আপনার উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। জি জনাব, আপনি আওয়াবিন নামাজের বা দোহা নামাজের যে ফজিলত সেটি বলেছিলেন। আসলে যে কত ফজিলত, আসলে যে 6 রাকাত নামাজ পড়লে দেখা যায় 12 বৎসর নফল নামাজের সওয়াবের হিসেবে গণ্য করা হয়। তো শর্ত হচ্ছে যে মাগরিবের নামাজের পরে অন্য কোনো কথাবার্তা না বলে, জি, এবং নামাজ পড়াকালীন নামাজ 2 রাকাত পড়ে গল্পগুজব, অন্যায় কথা, সেইভাবে হাদিস শরীফে মূল বিষয় হচ্ছে, মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে আমাদের সময়টি আল্লাহর ইবাদতে আমরা কাটাবো এবং ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে সালাত। জি, অসংখ্য ধন্যবাদ। তারপরের প্রশ্নটি হচ্ছে, জানতে চেয়েছিলেন যে ইশরাক নামাজের ফজিলত, সময় এবং সময় এবং ইশরাক নামাজের সময় হচ্ছে যে দিনের প্রথমে, অর্থাৎ শুরুক, যখন সূর্য উদয় হলে সূর্য উদয়কালীন সময়ে নামাজ পড়া হারাম। 3টি সময় নিষিদ্ধ নামাজ পড়ার, এর মধ্যে একটি হচ্ছে সূর্য উদয় যখন শুরু হয়, সূর্য উদয় শুরু হওয়ার থেকে সূর্য পুরোপুরিভাবে বেশে ওঠা আগ পর্যন্ত ওই সময়ে নামাজ পড়া নিষিদ্ধ। তাই ইশরাকের নামাজ হচ্ছে শুরুকের নামাজ, অর্থাৎ সূর্য যখন উদয় হয়ে গেল, ফজরের নামাজের পর সূর্য উদয় যখন শুরু হয়, নিষিদ্ধ সময় শেষ হয়ে যায়, তখন ওই নামাজটি পড়ে নেওয়া, এটাকে ইশরাকের নামাজ বলা হয়। অর্থাৎ ফজরের নামাজ শেষ হওয়ার 20-25 মিনিট পরে আপনি সেই নামাজ পড়তে পারবেন, তখন সূর্য পুরো উঠে যায় এবং নিষিদ্ধ সময় চলে যায়, এরপর আপনি ওই নামাজ আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ। এটা তো 2 রাকাত করে পড়তে পারবেন। জি জি, অসংখ্য ধন্যবাদ। তারপরের প্রশ্নটি হচ্ছে যে তাহাজ্জুদ নামাজ কত রাকাত? হ্যাঁ, মাশাআল্লাহ। তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ, আসলে সেটা মুআক্কাত নয় যে এত রাকাতই পড়তে হবে। নফল নামাজের ক্ষেত্রে
কারণ তাহাজ্জুদের নামাজ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাতও পড়েছেন, 6 রাকাত পড়েছেন, 8 রাকাত বিভিন্ন পড়েছেন। তাই সেটা নির্ভর করবে সেই নামাজ আদায়কারীর উপরে। তাই নফলের বিষয়টি নামাজ আদায়কারীর উপরে। তিনি 2 রাকাতও পড়তে পারবেন, তার যেদিন আরাম হচ্ছে, শরীর ভালো লাগছে, তিনি 8 রাকাত পড়ুন, 12 রাকাত পড়ুন, এবং স্বাভাবিকভাবে 8 রাকাত ধরে নেওয়া হয়। কিন্তু তাহাজ্জুদের নামাজ হচ্ছে সেটা নির্দিষ্ট পরিমাণ নয়, যেহেতু রাসূলে পাক ইসলাম শুধুমাত্র 8 রাকাত পড়েন নাই, রাসূলে পাক ইসলাম বেশিও পড়েছেন, কমও পড়েছেন। তাই নফল নামাজের ক্ষেত্রে আমাদেরকে রাকাতের সংখ্যার দিকে যে এত রাকাতই পড়তে হবে সেটা প্রত্যেকের নিজস্ব ব্যাপার। আপনি যত রাকাত পড়াকে আপনার নিজের জন্য সহজ মনে করবেন সেভাবে পড়বেন, এবং আঁকতে আঁকতে এত বেশি পড়বেন না। তাই নিয়ম হচ্ছে নফল এবাদতের ক্ষেত্রে যে আমরা এবাদত করব, রেগুলার বেস করব, যদিও কম হয় সেটার বরকত বেশি হয়। কারণ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশনা করেছেন যে খায়রুল আমলে আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, রেগুলার বেস আমল কম হলেও সেটা উপকারী বেশি। এজন্য ওই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কেরাম একটা ব্যাখ্যা এনেছেন যে একজন মানুষ যদি প্রতি রাত্রে এশার নামাজের পর তিনি 2 রাকাত নফল এক্সট্রা নফল পড়ে নেন এবং তিনি উইতরের নামাজ পড়ে নিলেন, তা আর এভাবে রেগুলার তিনি পড়েন, ওর এই ইবাদতটি উত্তম ওই ব্যক্তির ইবাদত থেকে যিনি মাঝে মধ্যে সমগ্র রাত্রি জাগরিত করে ইবাদত করেন, উত্তমতার দিক দিয়ে। এর অর্থ নয় যে যিনি সমগ্র রাত্রি ইবাদত করেছেন সেই রাত্রে ইবাদতের সওয়াব পাবেন না। অর্থাৎ ইসলামিক শরিয়া আমাদেরকে চায় যে আমরা ইবাদতটি রেগুলার বেস করব, আমাদের ইবাদতে একটা কনসিস্টেন্সি থাকবে, একটা ধারাবাহিকতা থাকবে। তাই তাহাজ্জুদের নামাজ 8 রাকাত আপনি পড়তে পারবেন, বেশি 12 রাকাতও পড়তে পারবেন, 4 রাকাত পড়তে পারবেন, 2 রাকাত পড়তে পারবেন, সেটা আপনার ইচ্ছার উপর। জি, অসংখ্য ধন্যবাদ জনাব। আসলে বিষয়টা ক্লিয়ার করার জন্য অনেকেই অনেক সময় জানতে চান যে তাহাজ্জুদের নামাজ কত রাকাত পড়ব, কত রাকাত কোনো নির্দিষ্ট আছে কিনা, সেটা আপনি অত্যন্ত সুন্দরভাবে বলে দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাতও পড়েছেন, বেশিও পড়েছেন, কমও পড়েছেন। তাই সময় এবং যিনি পড়বেন উনার উপর ভিত্তি করে, মানে উনি সম্ভব হলে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত যতটুকু সম্ভব উনি পড়তে পারবেন, কোনো নির্দিষ্ট কোনো রাকাত নেই। ধন্যবাদ। তারপরের প্রশ্নটি হচ্ছে যে জানতে চেয়েছেন ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি পড়েন তার ফজিলত কতটুকু? ধন্যবাদ প্রশ্নকারী। আয়াতুল কুরসি সেটার অনেক ফজিলত রয়েছে। এই আয়াতুল কুরসি যারা ফরজ নামাজের পরে, হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিসটি ইমাম নাসাই শরীফের হাদিস এবং তাবরানি অন্যান্য কিতাবের মধ্যে হাদিস এসেছে যে হযরতে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি মান কারা আয়াতুল কুরসি, যে ব্যক্তি আয়াতুল কুরসি তিলাওয়াত করলেন দুবরা কুল্লে সালাতিন মাকতুবাতিন, প্রত্যেক ফরজ নামাজের পরে, তারপর সেই তার ফজিলত এতটুকু যে সেই ব্যক্তি লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, অর্থাৎ তাকে জান্নাতে প্রবেশ করার থেকে কোনো কিছু আটকে রাখতে পারবে না, একমাত্র তার মৃত্যু। অর্থাৎ কারণ জান্নাত আমরা পাবো মৃত্যুর পর, তাই যতক্ষণ পর্যন্ত আমরা মৃত্যুবরণ করব না ততক্ষণ পর্যন্ত জান্নাতে আমরা প্রবেশ করতে পারবো না। এর অর্থ হচ্ছে যে আয়াতুল কুরসি অত্যন্ত এটা মুমিনের ঈমানকে শক্ত করে দেয়, কারণ সমগ্র আয়াতুল কুরসিটাই রব্বুল আলামিনের একত্ববাদ, রব্বুল আলামিনের পাওয়ার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাসের মূল জোর রয়ে গেছে, যার কারণে এই আয়াতুল কুরসি আমরা নামাজের পরে পড়ব এবং সেটা পড়লে এবং এরপর যদি উনি ইন্তেকাল করেন, এর অর্থ হচ্ছে ইন্তেকাল হয়ে গেলেই আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের বদৌলতে তাকে জান্নাত দান করবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আছি, একেবারে সংক্ষেপে এই
লাস্টে যে একজন মহিলা প্রশ্ন করেছিলেন যে বোন খবর, প্রশ্ন একটু করেছিলেন, সংক্ষেপে আমরা একটু। যেটুকু বুঝতে পেরেছি আপনার প্রশ্ন হচ্ছে যে আপনার বোনের ছেলে অসুস্থ এবং সেই ফ্যামিলিটি তারা গরিব, তাকে সদকার পয়সা দেওয়া যাবে কি না? ইনশাল্লাহ বোনের ছেলেকে সদকার পয়সা দেওয়া যায়, তাই যেহেতু তিনি অসুস্থ, দ্বিতীয়ত তিনি গরিবকে দেওয়া যায়, তাই আপনি সদকা অথবা জাকাতের পয়সা তার চিকিৎসার জন্য দিতে পারবেন এবং সেটা তাকে বলে দেওয়া প্রয়োজন নেই। জি, অসংখ্য ধন্যবাদ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা আজকে আর কোনো আলোচনা করতে পারবো না, আপনাদের প্রশ্ন নিতে পারবো না, যেহেতু আমরা অনুষ্ঠান এখানে শেষ করতে হবে। প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, আইন টিভির কলা কৌশলী, বিশেষ করে আমার সম্মানিত অতিথি, সবাইকে মুবারকবাদ জানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনা করে এখানে আজকের অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।